মায়ের গায়ে সন্তান হাত তুলেছে এবং বিচার করা হচ্ছে, সেই বিচারের মধ্যে 20টা বেত্রাঘাত করার কথা থাকলেও মা সেখানে গিয়ে আগলে ধরেছে। আসলে যখন আমরা বড় হয়ে যাই, বড় হয়ে যাওয়ার পরে আমাদের আচরণ বিধিতে দেখা যায় প্রায় সময় আমরা মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলি, ঘাড় মোটা করে কথা বলি। এমনকি আমরা অনেক সময় বলি যে তোমার কাছ থেকে আমি পেয়েছি কি। বাপকে যখন আপনি এই কথাটা বলেন, বাবার বদদোয়া দেওয়া লাগে না। বাবা শুধু মনে মনে যদি এই কথাটা ফিল করে যে কতদিন আমি রিকশায় উঠেছি, কিন্তু রিকশা থেকে একটু দূরে গিয়ে নেমে পড়েছি, বাড়ি পর্যন্ত যাই নাই, সন্তানের জন্য এই 10টা টাকা সঞ্চয় করে রাখবো বলে। কতদিন আমি বাড়ি হেঁটে হেঁটে আসছি, সন্তানের জন্য এই টাকাটা সঞ্চয় করা লাগবে বলে গা ঘেমে গিয়েছে, কিন্তু একটু আরামের জন্য অটোতে উঠি নাই, রিকশায় চড়ি নেই। এরকম ঘটনা প্রত্যেকটা বাবার এরকম স্মৃতি আছে সন্তানের সঙ্গে। বাজার থেকে আসছে, সন্তানের হাতে বাজারটা দেয় নাই, সন্তানের হাতে ব্যথা লাগবে বলে। সেই বাপ মা আপনার কাছে কেমন ব্যবহার পাও না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবহার আমাদের জন্য ইনশিওর করেছেন। কোরআনুল কারীম আমাদেরকে সেই ব্যবহার জানিয়েছে। পিতা যদি আপনাকে সম্পদ নাও দেয়, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, এরপরেও পিতামাতার জন্য আপনার কাঁধটাকে নোয়ায় দিতে হবে। কাঁধ নুই, গাড় নিচু করে, মাথা নিচু করে কথা বলতে হবে। আর জীবদ্দশা এবং ইন্তেকালের পরে দোয়া করতে হবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাপকে মাফ করে দাও, যেভাবে মা বাপ ছোটবেলা থেকে আমাকে লালন পালন করছে, আল্লাহ তুমি এইভাবে করে আদর করো। আল্লাহ, মা বাবার অসুখটাকে ভালো করে দাও, সুস্থতার নিয়ামত দিয়ে দাও। পিতামাতা যার জন্য রাগান্বিত হয়, বদদোয়া দেওয়া লাগে না। আপনি বাপকে কষ্ট দিয়ে কথা বললেন, মাকে কষ্ট দিয়ে কথা বললেন, মনের মধ্যে একটু ব্যথা নিয়ে নিস। রিদর রব্বি রিদল ওয়ালিদ, পিতামাতা বেজার তো আল্লাহ বেজার, পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ নিজে সন্তুষ্ট। আমি ভিডিওটা দেখে চোখের পানি রাখতে পারিনি। সন্তান মায়ের গায়ে হাত তুলছে, সালিশ বসিয়ে বিচার করতেছে। স্বাভাবিকভাবে এই লজ্জাস্কর পরিস্থিতিতে মা অনেক সময় মনে করতেই পারত যে স্ত্রীর কথা শুনে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যাক তার উপরে শাস্তি দেখ, এ ব্যাপারে আমার কোনো কথা নাই। কিন্তু কয়েকটা মাইট দেওয়ার পরে, কয়েকটা বাড়ি দেওয়ার পরেই মা গিয়ে আগলে ধরেছে যে না, আমার সন্তানকে আর আঘাত করো। এই হচ্ছে মা। পিতামাতা মানুষের জীবনে বড় একটা ছায়া। এজন্য কোরআন বলছে যদি তারা মুশরিকাও হয়, পিতামাতা ধরেন একেবারে শিরিক করতেছে, এইরকমও যদি হয়, তারপরেও ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা লাগবে। আখিরি জামানায় আমরা শেষ জামানার মানুষ হিসাবে আচরণ এমন হয়ে যাবে, হাত্তা ইয়াকতুলা আবাহু, পিতামাতা সন্তানের হাতে মারা যাবে, সন্তান পিতামাতার গায়ে আঘাত করবে, হাত তুলবে। এটা এখন প্রতিনিয়তই সমাজের মধ্যে হচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা কিয়ামতের আলামত। আযাব আসার কারণ এই পৃথিবীর মধ্যে, আমাদেরকে এই আযাবের রাস্তা থেকে বের হয়ে আসতে হবে। এই দৃশ্যটা দেখে আমাদেরকে অসংখ্য সন্তানদেরকে মনে করিয়ে দিচ্ছে যে পিতামাতার সাথে বেয়াদবি বন্ধ করো। আমরা অনেক সময় ধমক দিয়ে বলি যে তুমি কি বুঝবা। এই ধমকটা দেওয়ার আগে চিন্তা করেন আল্লাহ তাআলা আপনার উপর কি পরিমাণ রাগান্বিত। কদরের রাত্রিতেও আল্লাহ তাআলা আপনারে মাফ করে না যদি পিতামাতা আপনার উপর সন্তুষ্ট না হন। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতেও আল্লাহ তাআলা মাফ করেন না যদি পিতামাতা আপনার উপর রাগান্বিত হন। এমনকি এই যে জিলহজ্জের মুবারক সময় আসতেছে, তখন আল্লাহ তাআলা আপনারে মাফ করবে না যদি পিতামাতা আপনার উপর রাগান্বিত হন। এই জন্য দোয়া যদি কবুল করাতে চান তো পিতামাতার কাছ থেকে আগে দোয়া চান, মাফ চান পিতামাতার কাছে যে আমার মাফ করে দেন, আমি অনেক অন্যায় করছি আব্বা, অনেক অন্যায় করছি আম্মা। সবসময় কাজ করতে গেলে সফলতার জন্য পিতামাতার কাছ থেকে একটু দোয়া নেন।
আপনি তত বেশি সফল হবেন যত বেশি আপনি দোয়া নেবেন। পিতামাতার কাছ থেকে যত বেশি আপনি দোয়া নিতে পারবেন তত বেশি আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন, তত বেশি। আপনি মিলাই দেখেন, জীবনে শুধুমাত্র ভালো রেজাল্ট করলেই ভালো চাকরি পাওয়া যায় না। ভালো জায়গায় পড়লেই আপনার জীবন সাফল্য মণ্ডিত হবে এমন না। অনেক খারাপ জায়গায় লেখাপড়া করছে, হয়তো এত ভালো জায়গায় পড়াশোনার সুযোগ পায় না, কিন্তু পিতামাতার দোয়া আছে। আল্লাহ তাআলা বহু মানুষের চাইতে তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানায় দিয়েছে ওই দোয়ার কারণে। ওরকম মেধা ছিল না, আল্লাহ তাআলা মেধা খুলে দিয়েছে। এই জন্য পিতামাতার কাছ থেকে প্রতিনিয়ত দোয়া চেয়ে নেবেন। আব্বা আমার জন্য দোয়া করেন, আম্মা আমার জন্য দোয়া করেন। এই কথা বলার মধ্যে কোনো লজ্জা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কবরের কাছে গিয়ে কাঁদছে। ছোটবেলায় মারে হারায় ফেলছে, জন্মের পরে আব্বারে দেখে নেয়। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতুস সাদিয়া, ওনার জন্য নবীজির চাদরটা বিছাই দিছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে যে বৃদ্ধা মহিলা কে সে? একজন দুধমার জন্য নবীজি চাদরটা বিছাই দিছে। আচরণ কেমন ছিল? এক সাহাবী গুনাহ করে আসছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আমি কি করতে পারি? নবীজি বললেন তোমার কি মা আছে? না ইয়া রাসূলুল্লাহ আমার মা নাই। রাসূল বললেন তোমার খালা আছে? বলছে আছে। যাও তার সাথে তুমি সুন্দর আচরণ করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। খালা ফুফুর সঙ্গে সুন্দর আচরণ করলে যদি গুনাহ মাফ হয়, তাহলে মায়ের সাথে সুন্দর আচরণ করলে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন। এজন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করা শিখেন। অনেকের অভিযোগ থাকতে পারে যে আমার মা দুই চোখে দেখে, আমার বাপ দুই চোখে দেখে, আমার একরকম দেখে, সন্তানদের অন্যদেরকে আরেক রকম দেখে। যদি তারা এই কাজ করে থাকে তারা তাদের জবাব আল্লাহর কাছে দিবে, কিন্তু আপনি সন্তান হিসেবে জবাব চাইতে পারবেন না। আনতা ওয়া মালুকা লিআবিক, আপনি আপনার সম্পদ সবই আপনার বাপের, সবই আপনার মায়ের। এজন্য কারো কথা শুনে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ আমাদের প্রত্যেক সন্তানকে দায়িত্বশীল সন্তান হওয়ার তৌফিক দান করুক, পিতামাতার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।